হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবারও সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি রেসিপির সাথে চলে এসেছি বন্ধুরা। হয়তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগবে জানি না, আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটিতে যদি নতুন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করছি। তো এখানে বন্ধুরা করলা মশলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে আমি করলাগুলো এইভাবে করে কেটে নিয়েছি, কেউ করলাও বলে কেউ কাল্লাও বলে। তো এটা কাল্লাটা এখন কেটে নিয়েছি, দেখুন এইরকম লম্বা লম্বা সাইজের করে নিয়েই কাল্লাটাকে কেটে নিয়েছি। তো বন্ধুরা আপনারা যে কোনো সাইজের যে কোনোভাবে আপনারা পছন্দ অনুসার করলাটাকে কেটে নিতে পারেন। তো এখানে আমি করলাটা এইভাবে করে নিয়েই কেটে নিয়েছি, আর এটা আমি আগে থাকতেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো এখানে চলে এসেছি গ্যাসের দিকে। তো আগে থাকতেই কড়াই বসিয়ে নিয়েছিলাম। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো তেল। তো তেলটা দিয়ে নিয়ে প্রথমে মশলাটা তৈরি করে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে, 1 ইঞ্চ আদা টুকরো দিয়ে দিলাম, আর 10-12 কোয়ার মতো রসুন দিয়ে দিলাম তেলের মধ্যে, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি কিছুগুলো কারি পাতা। তো কারি পাতা যদি আপনাদের হাতের কাছে থাকে তো অবশ্যই দিয়ে নিতে পারেন, না তো এটা স্কিপ করতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি 2টো ঝালের জন্য কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো টুকরো করে তেলের মধ্যে দিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখুন। আর বন্ধুরা ঝালটা কিন্তু আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। 1 চামচের মতো সরষা আর হাফ চামচের মতো জিরা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো হালকা ভেজে নিচ্ছি। তো কিন্তু এই ভাজা মশলাটা কিন্তু খেতে অনেকটাই সুন্দর হয় বন্ধুরা। এইভাবে যদি কাল্লা তরকারি রেসিপি আপনারা শেয়ার করেন অনেকটাই ভালো হবে। তো এখন ভাজা হয়ে গেছে 1 মিনিটের মতো, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এখানে তুলে নিয়েছি, এখন ঠান্ডা করে নিয়ে মিক্সির মধ্যে দেখুন বন্ধুরা এখানে আমি মশলাটাকে পিষে নেব। তো এখন মিক্সি জারের মধ্যে আমি মশলাটাকে নিয়ে নিলাম সব কিছু, এখন ঢাকন লাগিয়ে পিষে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি ঢাকন লাগিয়ে ভালোভাবে পিষে নিয়েছি, দেখুন। তো এইভাবে করে নিয়ে কিন্তু মশলাটা পিষে নিতে হবে। তো আমি এখানে মশলাটা রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এটা এখন সাইডে রেখে নিচ্ছি, আবার চলে যাচ্ছি গ্যাসের দিকে। তো কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচের মতো সরষার তেল। আর হ্যাঁ বন্ধুরা, করলা তরকারিটা সরষার তেলের মধ্যেই তৈরি করলে কিন্তু বেশি ভালো হয়। তো এখানে হাফ চামচের মতো হলুদ আর হাফ চামচের মতো লবণ দিয়ে নিলাম তেলের মধ্যে। এখন করলাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর করলাগুলো দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর করলাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি হালকা করে। তো দেখুন বন্ধুরা এখানে 2 থেকে 3 মিনিটের মতো করলাটাকে মিডিয়াম টু লোয়ের মধ্যে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, দেখুন। তো এইরকম একটা লালচে কালারের হলেই কিন্তু করলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো এখন তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো দেখুন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, আর যে তেলটা বেঁচে ছিল ওই তেলেই তৈরি করে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে, পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এখন পিষে রেখেছিলাম যে মশলাটা, এখন মশলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর ওই মিক্সিটা ধুয়ে নিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে নিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে করে। আর বন্ধুরা এটার মধ্যে আমি কিছু হালকা মশলা দেব। তো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর বন্ধুরা জিরেটা দিলে কিন্তু সরষার মধ্যে যে তেতো ভাবটা থাকে সেটা কিন্তু আর লাগবে না। তো আগে থাকতেই আমরা সরষাটাকে তেলের মধ্যে দিয়ে নিয়ে ভেজে নিয়েছিলাম। তো এখন মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন ভেজে রাখা করলাগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে নিয়ে সব কিছু মিক্স করে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে করে মশলা করলার রেসিপি যদি আপনারা বাড়িতে তৈরি করবেন অনেকটাই স্বাদের হয়। তো মশলার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। তো চিনিটা ফ্লেভারের জন্য দিয়েছি, খেতে একটু খুবই ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি করলা লাগলে খেতে বেশি ভালো লাগে। তো এখন দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, দেখুন এইভাবে করে নিয়ে। তো এই পর্যায়ে কিন্তু আমি হাফ কাপের মতো জল এখানে দিয়ে দেব।
তো এখন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখানে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো অল্প জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এভাবে। তো খুব ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি আর সুন্দরভাবে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিভাবে ফুটে গেছে, আর কাল্লাটা কিন্তু অনেকটাই পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। তো নাড়াচাড়া করে নিয়ে অল্প আরেকটু মাখো মাখো করে নিয়ে আমি কিন্তু তৈরি করে নিচ্ছি, তাহলে এই রেসিপিটি আমার তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার নাড়াচাড়া করে নিয়ে অনেকটাই মাখো মাখো হয়ে গেছে। তো রেসিপিটি একদম সুন্দর এখন রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এখানে আমি দেখুন বন্ধুরা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, তাহলে সার্ভ করে নিচ্ছি এখন প্লেটের মধ্যে। তো এখানে আজকে বন্ধুরা করলার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাতে ভুলবেন না বন্ধুরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে নিয়ে দেখতে পারেন কতটা সুন্দর হয় করলার রেসিপি। ভালো লাগলে আবার একটি রেসিপির সাথে চলে আসবো। টাটা।